যে আপুরা পড়াশোনা বাদ দিয়ে বিয়ের কথা ভাবছেন তারা কি জানেন সংসার কিন্তু শুক্রবারেও খোলা থাকে। সংসার কিন্তু কোনো কালেই বন্ধ থাকে না, বরং শুক্রবারে সংসারের কাজ আরো বেশি থাকে। আপনি যে কাজই করেন না কেন শুক্রবার কিন্তু আপনার বন্ধ থাকে, কিন্তু সংসার কখনোই বন্ধ থাকে না। সংসারের কাজ সবসময় চলতে থাকে, বরং শুক্রবারে আরো সংসারের কাজ বেশি বেড়ে যায়। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। একটা ঘরের বউই জানে শুক্রবার তার উপর থেকে কি যায়, ঘরের সব কাজ বাজ, তার উপরে সবার পছন্দের রান্না বান্না। আমার তো মনে হয় শুক্রবারে সব থেকে বেশি কাজ থাকে। কয়েকদিন অনেক বেশি ঠান্ডা পড়াতে রাতের বেলা কোনো কাজই আমি ঠান্ডার করি না, তবে নিজের সংসারের কাজ যখনই করি আমার নিজেরই করতে হবে। শুক্র শনি বাচ্চার স্কুল থাকে না, তাই একটু চাপ কম থাকে। আজকেও আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আমি একটু লেট করে ঘুম থেকে উঠলে ছোট বাচ্চাটাও লেট করে ঘুম থেকে উঠে, ওর একটু ঠান্ডা লাগার চান্স কম থাকে। আজকে ঘুম থেকে উঠি আগে আমি আমার হাঁসের ডিমগুলো নিয়ে আসছি। আমি সবসময় হাঁসের ডিমগুলো ধুয়েই ফ্রিজে সংরক্ষণ করি। আমি জানি না কে কেমন ভাবে করে, তবে আমি ফ্রিজে ডিম কখনোই না ধুয়ে রাখি না। শেষ করতে না করতেই বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, আর ও ঘুম থেকে উঠলে আমি সাথে সাথে ওকে নাস্তা দেওয়ার চেষ্টা করি, কারণ এখন অলমোস্ট বাজে 11টা। আমি নিজেকে দেখে নিজে এখন অনেক বেশি অবাক হই। আমার জীবনটা কত বেশি পরিবর্তন হয়ে গেছে আমার আম্মু চলে যাওয়ার পরে। 1 বছর আগেও আমার জীবনটা এরকম ছিল না, সংসারের আমি বুঝতাম না। এখন আমি সবকিছু সামলাচ্ছি। আসলে মা থাকলে মানুষের জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। আর কার কেমন হয় জানি না, তবে আমার জীবনটা অনেক বেশি সহজ ছিল। গত বছর শীতেও তো মা দেশেই ছিল, আর মা যখন ছিল তখন আমার এরকম বারবার কখনোই ঠান্ডা লাগে নাই। এইবার যেরকম আমার বারবারই ঠান্ডা লাগছে, ঠান্ডা একেবারেই সারছে না। আম্মু যখন ছিল আমি তো ঠান্ডার সময় তেমন কোনো কাজই করতাম না, আর পানির কাজ তো একেবারেই করতাম না। বাচ্চাদের থেকে শুরু করে সবকিছুই আমার আম্মুই সামলাইতো। রান্না করব সবকিছু কেটে কুটে নিয়েছি, এখন এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। এইবার আমার গ্যাসে 1 মাসও গেল না। ভাবছিলাম তো আজকে তাহলে রান্নাই অফ থাকবে। আমার আসলে মনেই ছিল না যে আমার একটা কারেন্টের চুলা আছে। আমি আসলে কারেন্টের চুলাটা এখন বেশি ব্যবহার করি না, অনেক বেশি কারেন্টের বিল আসে। আমি এটা বুঝতেছি না আসলে আমার মিটারে সমস্যা নাকি আমার চুলায় বিল আসে বেশি। আচ্ছা আপুরা, আপনারা যারা কারেন্টের চুলা ব্যবহার করেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আপনাদের বিল কেমন কি আসে। একার সংসারে যে কত কিছু সহ্য করতে হয়, ছোট বাচ্চা থাকলে তো আরো বেশি সহ্য করতে হয়। বাচ্চাটা প্রায় সময় কান্নাকাটি করে আমি যখন কাজ করি, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি ওইভাবে এসে দাঁড়িয়ে থাকে। আমি সব সময় ওকে কোলে নিয়েই বেশিরভাগ কাজ করি, তবে সব কাজ তো আসলে কোলে নিয়ে করা যায় না। যখন কাঁদে আমার অনেক বেশি কষ্ট হয়, তবে সংসারে তো আর কেউ নেই, আমার কাজ আমারই করতে হবে। অন্যান্য কাজে যদিও বাচ্চার বাবা অনেকটাই হেল্প করার চেষ্টা করে। আমি খুবই সাধারণভাবে একটা তরকারি রান্না করছি, মাছ দিয়ে বেগুন আলু রান্না করছি। গ্যাস নাই তো, তাই একটা তরকারি দিয়ে আজকে দুপুরে চলে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।